মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরানের কড়া হুঁশিয়ারিতে। মঙ্গলবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেন, প্রয়োজনে ইরান একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দিকে ছুটতে পারে। তিনি বলেন, আমরা যদি একযোগে ৬০০ ক্ষেপণাস্ত্র ছড়ি, শত্রুরা কি তা সহ্য করতে পারবে? তারা এখনও বুঝতে পারছে না ইরান কতটা আত্মবিশ্বাসী এবং দৃঢ় অবস্থানে রয়েছে। মেজর জেনারেল হোসেন সালামি জানান, বর্তমান যুদ্ধ শুধু সামরিক নয়, এটি মিডিয়া, সংস্কৃতি এবং মতাদর্শের লড়াইয়েও পরিণত হয়েছে। গাজায় চলমান পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, শক্ত সংকল্প থাকলে আধুনিক অস্ত্রশস্ত্রকেও প্রতিরোধ করা সম্ভব। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তিনি মন্তব্য করেন, বলেন, তাদের বিমানবাহী রণতরীগুলো সরাসরি সংঘাতে না গিয়ে একতরফা যুদ্ধবিরতির কৌশল নিচ্ছে, যা তাদের দুর্বলতা প্রমাণ করে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভ্যন্তরে চাপ বাড়ছে, বিশেষ করে বিমান বাহিনীর সক্ষমতা কমছে এবং দুর্ঘটনার হার বেড়েছে। তিনি ইসরায়েলকেও হুঁশিয়ারি করে বলেন, ইরানের প্রতিরোধের শক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং শত্রুরা তার পরিণতি বুঝতে ব্যর্থ হচ্ছে।